পীযূষ মন্ডল ওসিকে বলবেন এটা পুলিশের কাজ নয়, বেতন তৃণমূল দেয় না, ট্যাক্সের টাকায় বেতন পান, অশোক স্তম্ভ লাগানো আছে, বিএনএস অনুযায়ী ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী কাজ করতে বলবেন। পুলিশের কাজ নয় আইপ্যাকের সঙ্গে কথা বলে এগুলো করা। এই সেম অভিযোগ তমলুকের এসডিপিও নন্দীগ্রামের আইসির বিরুদ্ধে আছে। আমি সতর্ক করে দিয়ে গেলাম। দর্শক বন্ধুরা, গতকাল আপনারা দেখেছেন ভবানীপুরের প্রচারে বেরিয়ে শুভেন্দু অধিকারী চোর স্লোগান শুনে শটাং পৌঁছে গিয়েছিল ভবানীপুর থানাতে এবং ভবানীপুর থানায় গিয়ে কর্তব্যরত অফিসারদের উপরে হুম্মি করে তিনি জানিয়েছিলেন শুধরে যান, না হলে 4 তারিখের পর আপনাদেরকে দেখে নেব। করবেন না, পুলিশকে মিসইউজ করবেন না বলে গেলাম। আমি আমার কাছে রেকর্ড আছে, প্রেমজিৎ বিশ্বাসকে বলে গেলাম তৃণমূলের কথাই করবেন। আর আজ মহিষাদল থানা না, এবার ওই চোর স্লোগান নয়, এবার অভিযোগটা হচ্ছে আইপ্যাকের বিরুদ্ধে। আইপ্যাকের কথায় নাকি পুলিশ কর্তারা, পুলিশ অফিসাররা ভারতীয় জনতা পার্টির নেতা কর্মীদেরকে তৃণমূল কংগ্রেসে যোগদান করাচ্ছে। আসলে ওনার রাগটা ওনার ভোট ম্যানেজার পবিত্র কর তৃণমূল কংগ্রেসে যোগদান করে শটাং ওনার বিরুদ্ধে নন্দীগ্রামে প্রার্থী হয়ে ওনার রাতের ঘুম হারাম করা নিয়ে সেই জায়গা থেকে উনি সেই একই রকম ইঙ্গিত বা আভাস পেয়ে, কারণ মহিষাদলে উনি ওনার চালা সিন্টু সেনাপতির মারফত টাকা নিয়ে মহিষাদলে একজন অযোগ্য আনকোরাকে প্রার্থী করেছে, যার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে মহিষাদলে ভারতীয় জনতা পার্টির একমাত্র যোগ্য প্রার্থী পদাধিকারী বিশ্বনাথ ব্যানার্জি বেসুরো হতে শুরু করেছে, বেসুরো কথাবার্তা বলছে। আর সেই জায়গা থেকে এই বিশ্বনাথ ব্যানার্জিও যাতে পবিত্র করের মতো ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে ওনার রাতের ঘুম না কারে, সেই কারণে উনি জি মেরে ঘর শাসন করতে বিশ্বনাথ ব্যানার্জিকে বগল দাবা করে নিয়ে মহিষাদল থানায় ঢুকে হুম্মি শুরু করেছে। যেদিনকে বিজেপির প্রার্থী তালিকা বেরোয়, আমাদের বিশিষ্ট নেতা প্রার্থী পদের অন্যতম দাবিদার বিশ্বনাথ ব্যানার্জি মনোনয়ন পাননি। আমাদের বিশিষ্ট নেতা প্রার্থী পদের অন্যতম দাবিদার বিশ্বনাথ ব্যানার্জি মনোনয়ন পাননি। তাকে ফোন করে পলিটিক্যাল কথা বলেছে যে তৃণমূলে যোগদান করবে, এবং উনি তো কথা বলেছেন, আরো কনফারেন্স করে আরেকজন পুলিশ অফিসারের সঙ্গে কথা বলিয়ে দিয়েছেন, সিনিয়র পুলিশ অফিসার। আমি নামটা আজকে বলছি না, দরকার হলে নামটা পরে বলে দেবো। মানে পাগল কত প্রকার না হয়। একদিকে এক মুখে উনি বলছেন মহিষাদলের একমাত্র ভারতীয় জনতা পার্টির যোগ্য প্রার্থী পদের দাবিদার বিশ্বনাথ ব্যানার্জিকে ওনার দল মনোনয়ন দেয়নি, তার মানে নিশ্চয়ই ভারতীয় জনতা পার্টি মহিষাদলের কোনো অযোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিয়েছে। আর যখন সেই অযোগ্য ব্যক্তির মনোনয়নের কারণে যোগ্য প্রার্থী পদের দাবিদার বিশ্বনাথ ব্যানার্জি বেসুরো মন্তব্য রাখছে, সংবাদ মাধ্যমে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে বিষোদ্গার করছে, তখন উনি আগাম ভারতীয় জনতা পার্টি ছেড়ে যাতে বিশ্বনাথ ব্যানার্জি তৃণমূল কংগ্রেসে চলে না যায় তার জন্য আইপ্যাক এবং মহিষাদল থানার ওসি পীযূষ কান্তি মন্ডলের বিরুদ্ধে অ্যালিগেশন এনে উনি বিশ্বনাথ ব্যানার্জিকে একটু পাম বা বার খাওয়ানোর চেষ্টা করছে। এগুলো সব ভদ্র হয়ে যান, নইলে আপনি বলছেন অন্যরকম নির্বাচন মানে অন্যরকম ইলেকশন কমিশনকে বাধ্য করাবো, এমসিসি অনুযায়ী কাজ করতে। হাইরে ছাগল, আর তুমি কত করবে সেম সাইড গোল। বলছে ইলেকশন কমিশনকে নিরপেক্ষ হতে বাধ্য করব। তার মানে কেন্দ্রীয় সরকারের নির্বাচন কমিশন যারা এই পশ্চিমবাংলায় 2026 বিধানসভা নির্বাচন করতে চলেছে তারা যে নিরপেক্ষ নয় তা উনি এই নির্বাচনের আগে বাংলার জনগণের চোখে আঙুল দিয়ে আরো একবার স্পষ্ট করে দিচ্ছে। মানে ওই কথাই আছে না, তুমি যত বড় মিথ্যাবাদী হও না কেন, ঠিক সময় এলে সত্যটা মুখ ফসকে বেরিয়ে আসবে। বর্তমানে শুভেন্দু অধিকারীর অবস্থাও ঠিক সেই রকমই দাঁড়িয়েছে এবং যে নির্বাচন কমিশনের মাথায় বসে থাকা নির্বাচন কমিশনারের পদটা ওনারা তার নির্বাচনী পদ্ধতি বদলে দিয়ে সম্পূর্ণ মনোপলি করার মধ্যে দিয়ে ভারতীয় জনতা পার্টির দলদাসে পরিণত করেছে বর্তমান নির্বাচন কমিশনের মাথায় বসে থাকা নির্বাচন কমিশনারকে, এবং তাকে ওনাদের পার্টি অফিসের ওয়েটার বয়ের মতো কাজ করাচ্ছে। তা তো বাংলার মানুষ কেন, গোটা ভারতবর্ষের মানুষ জেনে গিয়েছে। না হলে যে নির্বাচন কমিশনার বলে কোন রাজ্যের নির্বাচন কত দফাতে হবে তা নির্ভর করে সম্পূর্ণ সেই রাজ্যের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে। সেই জায়গা থেকে পশ্চিমবাংলার এবারের নির্বাচন হবে 8 দফার পরিবর্তে 2 দফাতে, অর্থাৎ 2021-এ 8 দফায় হয়েছিল, এবারে হবে 2 দফাতে। আর নির্বাচন কমিশনার যেহেতু বলছে সেই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে দফা নির্ভর করে, সেই জায়গা থেকে তো তাহলে 2 দফা হওয়া মানে পশ্চিমবাংলার আইন শৃঙ্খলার অনেকটা উন্নতি হয়েছে, পশ্চিমবাংলার আইন শৃঙ্খলার অবস্থা যথেষ্ট ভালো।
কিন্তু আবার সেই নির্বাচন কমিশনার নির্বাচন ঘোষণার 48 ঘন্টার মধ্যে এই পশ্চিমবাংলার স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব, ডিজি, আইজি এবং 16টা জেলার ডিএম বদলে ফেলে কেবলমাত্র আইন শৃঙ্খলা অবনতি ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে। সেই নির্বাচন কমিশনার যে আসলে কতটা পক্ষপাতদুষ্ট হয়ে কাজ করছে, হ্যাঁ, তা এই পশ্চিমবাংলার মানুষ এসআইআর শুরু থেকে আজ বর্তমান পর্যন্ত নির্বাচন কমিশনের একাধিক কর্মকাণ্ড থেকে একেবারে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গিয়েছে। কিন্তু শুভেন্দুবাবু, আপনারা নির্বাচন কমিশনকে দিয়ে রাজ্যের ডিজি, আইজি, স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব, ডিএম সবকিছু পাল্টে ফেলতে পারেন, তবে পশ্চিমবাংলার জনগণ পাল্টাবেন কি করে? ভোট দেবতা, গণদেবতা পাল্টাবেন কি করে? যে গণদেবতা আপনাদের ভোট দেবে না, নো ভোট টু বিজেপি, বয়কট বিজেপি মনে মনে সেট করে ফেলেছে। কালনায় বিজেপি প্রার্থীর নাম ঘোষণার পরে বিজেপি কর্মীদের একাংশের বিক্ষোভ। কালনার বৈদ্যপুর মোড়ে রাজ্য সড়কের ওপর এই বিক্ষোভ। নেক্সট, এই সংগঠন বিরোধী অসীম সরকারকে মানছি না, মানব না, মানছি না। এই অসীম সরকারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও। এই অসীম সরকারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও। নেক্সট, আমরা বৈষ্ণবনগরের যুব মোর্চার পক্ষ থেকে আজকে বৈষ্ণবনগর বিধানসভার পার্টি অফিসের সামনে আমরা বহিরাগতকে মানতে চাই না। আমাদের ভারতীয় জনতা পার্টির সংগঠনের একটা কলার গাছকেও আমরা মানতে রাজি আছি, কিন্তু উনি এই বিধানসভার ভোটারও নয়, উনি বাংলাদেশি। আজকে ভারতীয় জনতা পার্টি, অমিত শাহ, নরেন্দ্র মোদী সবাইকে বহিরাগত ভাবে তাড়াচ্ছে। আজকে বহিরাগতকে এই বৈষ্ণবনগর বিধানসভায় প্রার্থী করেছে, আমরা মানছি না, মানবো না। কালনা, হরিণঘাটা, বৈষ্ণবনগর, হ্যাঁ, পরপর 3টে ভারতীয় জনতা পার্টির কর্মীদের বিক্ষোভের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। প্রত্যেকটা ক্ষেত্রে অভিযোগ একটাই, তারা বহিরাগত প্রার্থী মানছে না। আর যেখানে ভারতীয় জনতা পার্টির কর্মীরা প্রার্থী মানতে রাজি নয়, সাধারণ কর্মীরা যেখানে প্রার্থীটাই মানছে না, সেখানে এই শুভেন্দু অধিকারীরা এই পশ্চিমবাংলায় ব্যস্ত রয়েছে কিভাবে কমিশনারকে দিয়ে ডিজি, আইজি, স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব, ডিএমদের পাল্টে ফেলা যায় এবং পুলিশদের ধমকে চমকে কিভাবে ভারতীয় জনতা পার্টি থেকে তৃণমূল কংগ্রেসে চলে যাওয়া নেতাদের আটকানো যায়। তাই কি কে করেছে আমি ওইসব খবর রাখি না। আমি শুধু এইটুকু জানি, যারা প্রকৃত ভারতীয় জনতা পার্টিটা করে মন দিয়ে, এই আদর্শকে যারা মেনে চলে, তারা কিন্তু ভারতীয় জনতা পার্টি ছাড়া অন্য পার্টিতে যায়নি কখনো। তো যাই হোক, ওনারা ওনাদের সেই কর্মী বিক্ষোভ বা কর্মী অসন্তোষ কবে মেটাতে পারবেন তা তো ওনারাই জানেন, যদিও ওনাদের কাছে কর্মীদের কোনো মূল্য নেই। না হলে যে পলাশ রানা, ভারতীয় জনতা পার্টির যে পলাশ রানা নেতা একজন সাধারণ কর্মীকে ঘাড় ধাক্কা দিয়ে তুলে নিয়ে যায় মিছিলে না আসার কারণে, পেটে পা তুলে মেরে দেওয়ার হুঁশিয়ারি দেয়, সেই পলাশ রানাকে ওনারা প্রমোশন করে টিকিট দেয় রায়দিঘি বিধানসভা থেকে। তো সেটা সম্পূর্ণ ওনাদের ব্যক্তিগত ব্যাপার এবং ওনাদের কর্মীদের ব্যাপার। ভারতীয় জনতা পার্টির কর্মীরা দেখুক, ভারতীয় জনতা পার্টির কর্মীরা বুঝুক তাদের মূল্য নেতাদের কাছে কতটা রয়েছে। কারণ আবার এদিকে বিমল বাবু, ওনাদের বিমল শঙ্কর নন্দবাবু যে বলে দিয়েছেন তিনি আলটিমেট নাকি হোল পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, বহুদিন নাকি পলিটিক্যাল সায়েন্স নিয়ে শিক্ষকতা করেছেন, তাই তিনি খুব ভালোভাবে জানেন কর্মী, পোলিং এজেন্ট, বুথ এজেন্ট না থাকলেও নির্বাচন জেতা যায় অনায়াসে। আমরা একটাও যদি এজেন্ট না দিই তারপরেও বিজেপি জিতবে, একটাও এজেন্ট না দিলেও বিজেপি জিতবে। আমি পলিটিক্যাল সায়েন্স দীর্ঘদিন অধ্যাপনা করেছি কলেজ বিশ্ববিদ্যালয়ে, 39 বছর, সেই হিসেবে বলি। আইন রাজ্যম লবণেন ভোজন। এখন আমার মনে হচ্ছে এই বিমল শঙ্কর নন্দের বক্তব্য যদি উনিজি অর্থাৎ আমাদের বিশ্বগুরু মোদিজি শোনেন, তাহলে নির্ঘাত ওনাকে গালগটিয়া ইউনিভার্সিটিতে পাঠিয়ে দেবেন। উনি বলছেন দীর্ঘদিন নাকি উনি পলিটিক্যাল সায়েন্স নিয়ে ঘাটাঘাটি করছেন, পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, তাই সংগঠনের দরকার নেই, কর্মীর দরকার নেই, নির্বাচন আপনি জেতা যায়। আর এই কারণেই মনে হয় ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় কর্মী তৈরি বা সংগঠন বিস্তারে মন দেয়নি। তাই ভারতীয় জনতা পার্টির পশ্চিমবাংলায় এখনো পর্যন্ত 60% বুথে সংগঠনই তৈরি হয়নি। না, তা আমি বলছি না, এই পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে পাঠানো এক অবজারভার কেন্দ্রীয় নেতা বলছে পশ্চিমবাংলায় নাকি এখনো পর্যন্ত ভারতীয় জনতা পার্টির 60% বুথে সংগঠন তৈরি হয়নি। তবে তাতে খুব একটা সমস্যা নেই, বিমলবাবুর থিওরি রয়েছে, আর বিমলবাবুর থিওরি ফেল করলে সাবানবাবু অর্থাৎ শ্রমিকবাবুর থিওরি কাজ করবে। সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়েড হোক বা না হোক, এসআইআর হোক বা না হোক, এসআইআর বন্ধ করে দিক, ইডি সিবিআই এর অফিসের তালা লাগিয়ে দিক, ইনকাম ট্যাক্স জিএসটি কে নোটিশ পাঠাতে বারণ করে দিক, পশ্চিমবঙ্গ পুলিশ দিয়ে মমতা ব্যানার্জি নির্বাচন করিয়ে দিক, তারপরেও এবার তৃণমূল হারবে না। তাহলে আর কি, সেই আনন্দে এখন থেকে আপনারা কলা ও না আঙুল চুষুন।
পশ্চিমবাংলায় এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির আসন কমার পিছনে যদি কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় বিজেপির চাপিয়ে দেওয়া এসআইআর, মোদি শাহের ঘুষপেটিয়া বুলি এবং শুভেন্দু অধিকারীর তীব্র মুসলিম বিদ্বেষী মন্তব্য ও উগ্র চাপিয়ে দেওয়া সনাতনী হিন্দুত্ববাদ দায়ী হয়, তার সঙ্গে সঙ্গে সমান দায়ী হবে এই শ্রমিক ভট্টাচার্যের ছড়ানো আলফাল বাণী। পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে দিকে দিকে ভারতীয় জনতা পার্টির কর্মীরা প্রার্থী মানি না বলে বিক্ষোভ দেখাচ্ছে এবং ভারতীয় জনতা পার্টির এক অংশের ওপর নেতৃত্বের বিরুদ্ধে কামিনী কাঞ্চন, টাকা নিয়ে টিকিট দেওয়া এবং প্রহসনের অভিযোগ তুলছে, যা কিন্তু ভারতীয় জনতা পার্টি সেই 2024 লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকার পরবর্তী চিত্রের ইঙ্গিত দিচ্ছে। ভারতীয় জনতা পার্টি 2024 লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশের পর দিকে দিকে কিন্তু এইভাবে ভারতীয় জনতা পার্টির কর্মীরা বিক্ষোভ দেখিয়েছিল, পার্টি অফিস ঘেরাও করেছিল, তালা মেরেছিল এবং কামিনী কাঞ্চন, টাকার বিনিময়ে ভারতীয় জনতা পার্টির ওপর নেতৃত্বরা প্রার্থীপদ বিক্রি করেছে, তেমনটাই অভিযোগ তুলেছিলেন। আর যার ফলে ফলাফল বেরোনোর পর দেখা গিয়েছিল ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় 18 থেকে নেমে 12তে দাঁড়িয়েছে। আর ঠিক সেই একই রকম 2024 লোকসভা নির্বাচন পরবর্তী চিত্র কিন্তু বর্তমানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে দেখা যাচ্ছে। ভারতীয় জনতা পার্টির প্রথম আর্ধে যে প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে সেখানে ভারতীয় জনতা পার্টি মেরে কেটে 15 থেকে 20টা আসন পেতে পারে। হ্যাঁ, একাধিক সমীক্ষা সংগঠন এবং আমরাও আপনাদেরকে সে কথা জানিয়েছি। আর দ্বিতীয় যে প্রার্থী তালিকা বেরিয়েছে, অর্থাৎ ছাড় লিস্ট যেটাকে বলে, প্রথমে তো টপ নেতা, বড় বড় নেতাদেরকে দিয়ে দিয়েছে যারা স্যাঙ্গুইন আছে এবং যে সমস্ত বিধায়করা বিগত দিনে জিতেছিল, আর পরবর্তীতে যে সমস্ত ছাড় মাল এবং যে সমস্ত জায়গায় ভারতীয় জনতা পার্টি রিস্ক আছে সেখানে প্রার্থী তালিকা প্রকাশ করেছে এবং এখনো পর্যন্ত প্রায় 38 না 39টা আসনে ভারতীয় জনতা পার্টি প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেনি। সেই জায়গা থেকে ভারতীয় জনতা পার্টির কর্মীদের এই ক্ষোভ বিক্ষোভ বলে দিচ্ছে ভারতীয় জনতা পার্টি কিন্তু আগামী দিনে এই পশ্চিমবাংলায় তাদের ক্ষোভ বিক্ষোভের দাম না দিলে ভারতীয় জনতা পার্টিকে 2024 নির্বাচনের মতো এই পশ্চিমবাংলায় আরও একবার মূল্য চোকাতে হবে। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।